নূর হোসেন বা আমাদের ডক্টর মিলন, ওনারা কিন্তু কোনো সার্টিফিকেটের জন্য আন্দোলন করেননি 90-ও। সেই জন্য এই সময় বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হয়েছে সেটা 9 দফা থেকে কোটা সংস্কার থেকে 9 দফা থেকে 1 দফা, এখানে কেউ বলতে পারবে না কোনো সার্টিফিকেটের জন্য কেউ আন্দোলন করছে, তাই না? এটা এক্সপেক্টই করেনি। সো তাহলে এখন আসলে মূল জায়গাতে, মূল দাবি থেকে যেখানে সরে যে এই ধরনের, আসলে আমি জানি না এটা হয়তো সরকারের সাথে তাদের আলোচনা হয়, প্রধান অবশ্য নিজেই বলেছেন ছাত্ররা ওনাকে নিয়োগ দিয়েছেন, সো হোপসো যে ওনারা ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা এক ধরনের অ্যাম্বিগুইটি পরিস্থিতি তৈরি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দাবিগুলো ছিল, তারা যে যখন 31 তারিখে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার প্রস্তুতি তারা নিয়েছিল, তাদের অনেকগুলো দাবির সঙ্গে কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির আমরা দেখেছি অনেকগুলো মিল পাওয়া যায়নি, মতে অমিল হয়েছিল। তো এখানে যে সরকার সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং বৈষম্যবিরোধী তাদের সাথে আলোচনা করে একটা ঘোষণাপত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যাপারে যেহেতু আগেই এত অমিল ছিল মতের, আপনার কি মনে হয় যে আসলে সবাই এই দাবিগুলো নতুন কিছু না? 22 অক্টোবর যখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে হয়েছিল, তখন তারা বৈষম্যবিরোধী শহীদ মিনার থেকে 5টা দাবি তুলেছিল। সেই প্রোক্লেমেশন ঘোষণা, ছাত্রলীগের নিষিদ্ধ, তারপরে সংবিধান বাতিল, আরও দুটো। ফলে দাবিগুলো নতুন না, তখন একটা সরকার মেনে নিয়েছিল এবং সেটা ছাত্রলীগ নিষিদ্ধ করেছিল সরকারের নির্বাহী আদেশে। সো তখনও কিন্তু বিএনপি বলেছিল যে, আপনার মনে আছে কিনা, যে সাংবিধানিক সংকট সৃষ্টি হয় এমন কোনো কিছুতে বিএনপি যাবে না। সেটা সংবিধান বাতিল, প্রোক্লেমেশন ঘোষণা, রাষ্ট্রপতির পদত্যাগ, সবগুলি ইস্যুতেই বিএনপির 4 জন নেতা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তখন বলেছিলেন। তারপর মির্জা ফখরুল ইসলাম কথা বলেছিলেন। সো এবং তারা বারবার করে বলে আসছেন। তো আমার মনে হয় যে এটা রাজনৈতিক দিক থেকে, যেহেতু আমরা বিশ্বাস করি যে বিএনপি সবচেয়ে এখন বড় পার্টি হিসেবে মাঠে আছে, ফলে তাদের সিদ্ধান্ত যদি এটা হয়ে থাকে, তার মোটামুটি ধরে নেওয়া যায় যে একটা রাজনৈতিকভাবে মীমাংসিত বিষয়। এবং অন্য দলগুলো কিন্তু ওই দাবিটা তুলছে না সে অর্থে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে 1 নম্বর দাবি হওয়া উচিত ছিল যে নিহতদের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচারের সরকারের জন্য প্রেশার দেওয়া। কারণ 5 মাসে আপনি একটাও কেউ, যে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে একটাকে ওপেন শার্ট কেস নেই যে আমি 5 মাসে এটা তদন্ত শেষ করতে পারতাম। অথচ দেখেন প্রত্যেকটা মামলায় 1000, 10,000, 20,000 মামলার আসামি। এগুলো বড় বড় লয়ারাই বলছেন, আমরা তার আইনজীবী না, বড় বড় লয়াররা বলছেন এগুলো আসলে কোর্টে প্রমাণ করাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরে দেখেন আপনি আহতরা এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ সুচিকিৎসা পায়নি বা তারা ক্ষতিপূরণ পায়নি, পুনর্বাসন হয়নি। এই দুটো দাবি হওয়া ছিল সবচেয়ে বড়। সেখানে এখনও পর্যন্ত নিহতের 5 মাসের নিহতের ফুল ফিগারটা কত, সেইটা তো ডেট টোলটা আমরা এখনও সরকার পুরোপুরি করতে পারেনি। তাহলে বৈষম্য বিরোধী আসলে তারা কি মনে করে না যে যে বাচ্চাগুলো ছাদের উপরে মারা গেছে, সেই বাচ্চাগুলোর বাবা মার একটা দুঃখ আছে, এই দাবিটা সেখান থেকে একটা আমার মনে হয়। কারণ আপনি দেখেন নূর হোসেন আন্দোলনের দাবি কিন্তু তারা করছে, কিন্তু সে অর্থে এইগুলোর জন্য যতটা প্রেশার দিচ্ছে, ওটার জন্য কি প্রেশার দিচ্ছে, আমার প্রশ্ন সেখানেই। আপনি দেখেন নূর হোসেন বা আমাদের ডক্টর মিলন, ওনারা কিন্তু কোনো সার্টিফিকেটের জন্য আন্দোলন করেননি 90-ও। সেই জন্য এই সময় বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হয়েছে সেটা 9 দফা থেকে কোটা সংস্কার থেকে 9 দফা থেকে 1 দফা, এখানে কেউ বলতে পারবে না কোনো সার্টিফিকেটের জন্য কেউ আন্দোলন করছে, তাই না? এটা এক্সপেক্টই করেনি। সো তাহলে এখন আসলে মূল জায়গাতে, মূল দাবি থেকে যেখানে সরে যে এই ধরনের, আসলে আমি জানি না এটা হয়তো সরকারের সাথে তার আলোচনা হয়, কারণ প্রধান অবশ্য নিজেই বলেছেন ছাত্ররা ওনাকে নিয়োগ দিয়েছেন। সো হোপসো যে ওনারা ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা এক ধরনের অ্যাম্বিগুইটি পরিস্থিতি তৈরি হচ্ছে। আচ্ছা, আপনি যে উনি যে বলছিলেন যে বিশেষ করে আহতদের সুচিকিৎসা, যারা দায়ী এতগুলো মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিচার করা, অন্তত একটা টোকেন হলেও কারো বিচার করা এই 5 মাসে করা গেল না, এটা কি এক ধরনের ব্যর্থতা সরকারের? জাস্টিস হারিড জাস্টিস বারিট, এটা তো একটা ইংরেজিতে কথাই আছে। আপনার সরকার কোনো কিছুতেই তাড়াহুড়া করতে চায় না। এটা বিচারের যেমন দাবি আছে, তেমনি আহত নিহতদের সুচিকিৎসার আহতদের সুচিকিৎসার একটা দাবি আছে। এই দাবিগুলো কিন্তু চলমান আছে এবং এই দাবিতে সরকারের উপর ছাত্ররা, শুধু ছাত্ররা না, রাজনৈতিক দলগুলো বলেন, সিভিল সোসাইটি বলেন, সবার পক্ষ থেকে কিন্তু সরকারের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করাও হচ্ছে এবং সরকার সেই অনুযায়ী কিন্তু কাজও করছে আন্তরিকভাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু বিলম্ব হচ্ছে, কিন্তু আমি মনে করি না যে এই বিলম্ব সরকারের অবহেলাজনিত কোনো বিলম্ব। এটা আমি মনে করি যে এটা সরকারের কিছু সীমাবদ্ধতাজনিত কিছু বিলম্ব। কিন্তু এটার ফলে এই দাবির যদি ছাত্ররা তোলে এবং এই দাবি তুললে বা এই দাবি তাদের পাশাপাশি তারা অন্য কোনো দাবি করতে পারবে না, এরকমও বিষয়টা নয়। দেশে আসলে একটা রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন, এটা সবাই উপলব্ধি করেছে এবং এই পরিবর্তনটা রাজনৈতিক প্রক্রিয়াতেই হতে হবে। এবং রাজনৈতিক প্রক্রিয়াটা কী হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো, ইভেন ছাত্ররাও কিন্তু এখানে এই আন্দোলনে যেহেতু একটা বড় স্টেক হোল্ডার, তাদেরও কিন্তু একটা মতামত থাকতে পারে, সেটা পুরোপুরি রাজনৈতিক মতামত। তো তারা যদি রাজনৈতিক মতামত এবং তারা তাদের দাবিটা উপস্থাপন করে, আমি মনে করি না যে এটাতে খুব একটা দোষের কিছু আছে।